হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ সাকসিস ওয়ে ক্লাস 10 লেভেল ম্যাথমেটিক্সের আরও একটা ভিডিও। আমরা অলরেডি বেশ কিছু চ্যাপ্টার করে ফেলেছি, আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ পর্যন্ত কিন্তু হয়ে গেছে। এখন আমরা গোলক বা স্ফিয়ার চ্যাপ্টারে যাচ্ছি। তো যারা এখন অবধি সাকসিস ওয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং যারা এখন অবধি ফেসবুকে সাকসিস ওয়ে পেজটাকে ফলো করনি বা লাইক করনি তারা করে রাখো। তাহলে কিন্তু তোমরা পরবর্তী কখন কি ভিডিও আসছে তার আপডেট তোমরা পেতে থাকবে। তো দেখো, আজকে দেখি কি কোয়েশ্চেন রয়েছে। গোলক চ্যাপ্টারে আমরা রয়েছি। তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো, বলছে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের আয়তন কত হবে। তো আমরা এখানে যে একটা ফর্মুলাটা খুব বেশি ইউজ হয় সেটা হচ্ছে 4/3 পাই আর কিউব। ঠিক আছে, এই ফর্মুলাটাই কিন্তু খুব বেশি ইউজ হয় এখানে আয়তনের জন্য। ঠিক আছে, বাকি ফর্মুলা যখন যেই অঙ্কের জন্য বা যে প্রবলেমের জন্য যে ফর্মুলা আসবে সেগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান আমি ডিসকাস করে নেব। ঠিক আছে, তো দেখো ব্যাস প্রথমে বলেছি কি 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বলেছে, সরি 7 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বলেছে। তাহলে আমার কি করতে হবে, ফার্স্টে ব্যাস দেখো 7 সেন্টিমিটার লেখা হয়েছে তাই জন্য। এবার ব্যাসার্ধ মানে কি, ব্যাসার্ধ মানে ব্যাস, ব্যাসার্ধ মানে ব্যাস ডিভাইড বাই 2, তাই না? তাহলে 7 সেন্টিমিটার যদি আমার ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ 7/2 সেন্টিমিটার হবে। ঠিক আছে, এবার গোলকের আয়তনের ফর্মুলা। আয়তনের ফর্মুলা দেখো, এই যে আয়তনের ফর্মুলা এটা বললাম 4/3 পাই আর কিউব। তাই জন্য দেখো এইখানে 4/3 হয়েছে, দেন পাই হয়েছে, এই যে 7/2, এটাই তো আমার আর, এই যে ব্যাসার্ধ এটাই হচ্ছে আমার আর। ঠিক আছে, তো 7/2 তার হোল কিউব। তাহলে 4/3 হলো পাই, পাই এর ভ্যালু আমরা 22/7 বসানো হয়েছে। দেন 7 এর কিউব, 7 7 এর স্কোয়ার করলে হয় 49, আর 7 এর যখন কিউব করব তার মানে কি 49 × 7, তাই না? তাহলে 7 9 3 43, 43 3, আর তারপরে 4 4 7 28, আর ওখানে তাহলে হচ্ছে 34, তাই না? তাহলে 343, আর এখানে 2 2 এর কিউব, 2 × 2 4 × 2 8। তাহলে এই হচ্ছে আমার সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার যেটা লেখা হয়। তাহলে এবার এটাকে যখন ক্যালকুলেশন করবে দেখবে 179/2/3, মানে 179 2/3 এরকমই আসবে। ঠিক আছে, তো এটা তোমরা দেখে নিও। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান এর আয়তন 3 গুণ হলে ব্যাসার্ধ কত হবে। ব্যাসার্ধ কত বলছে, বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান আয়তনের 3 গুণ। আচ্ছা, এবার দেখো বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4 পাই r²। ঠিক আছে, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা। আর আয়তনের ফর্মুলা তো আগেই বললাম, এই যে এইটা, তাই না? তাহলে কি করতে হবে, আমাকে বলেছে বক্রতলের ক্ষেত্রফল যেটা সেটা আয়তনের 3 গুণ। তার মানে 4 পাই r² ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, এটা আর এটার 3 গুণ, তার মানে 3 মাল্টিপ্লাই হবে, তাই তো? তাহলে দেখো 3 আর এই 3 কেটে যাবে, তাই তো? এখান থেকে 4, এখান থেকে 4 ক্যান্সেল আউট হলো, এখান থেকে পাই ক্যান্সেল আউট হলো, তাহলে r² ইকুয়াল টু আর কিউব। ঠিক আছে, r² ইকুয়াল টু আর কিউব। তাহলে আর কিউব বাই r² এরম ভাবে যদি লিখি, মানে এই r²টা এদিকে নিয়ে নিলাম, তাহলে এখানে 1 আসবে। ঠিক আছে, তাহলে কি হবে, এখানে আর থাকবে, আর কিউব থেকে r², তার মানে r3 - 2, তাহলে r1 হচ্ছে, তাই না? তাহলে এখানে r1 হয়ে যাবে, আর ভ্যালুটা 1 হয়ে যাবে। বা এরকম ভাবেও তুমি করতে পারো r² ইকুয়াল টু আর কিউব, তাহলে আর, তাহলে এখানে কিন্তু 1 হবে, তাই না? যেভাবেই হোক, তাহলে আর ইকুয়াল টু 1 একক। ঠিক আছে, কারণ এখানে আমাদের এককটা দেওয়া নেই তাই জন্য একক হিসেবেই লেখা যায়, ইউনিট। নেক্সট, নেক্সট বলছে দেখো কি কোশ্চেনটা রয়েছে, বলছে 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি লোহার নিরেট বল থেকে একটি নিরেট বল প্রস্তুত করলে তার ব্যাসার্ধ কত হবে। দেখো লোহার নিরেট বল, দুটো লোহার নিরেট বল, আমায় বলেছে দুটো বল আছে, দুটো বল আছে। এবার দুটো বল থেকে আমি একটা বল করব। ঠিক আছে, তাহলে দুটো বলই থাকুক আর একটা বলই থাকুক, যেই জিনিসটা আমার সেম থাকবে সেটা হচ্ছে আমার আয়তন। রাইট, দুটো বল থাকুক আর একটা বল থাকুক, যে জিনিসটা সেম থাকবে সেটা হচ্ছে আমার আয়তন। আয়তনটা সেম থাকবে, অর্থাৎ আমার লোহাটা সেমই হবে। দুটো বল দিয়ে একটা বল করলে দুটো বলের মোট আয়তন যেটা হবে, আর পরে যে একটা বল বানাবো সেই বলটার আয়তনটাও সেমই হবে। ঠিক আছে, তাই জন্য কি হবে দেখো কিভাবে করছে। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন, এই দেখো 4/3 হয়েছে, পাই হয়েছে, আর 3 সেন্টিমিটার মানে আর কিউব হয়েছে, আর মানে 3। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন, সেম 4/3 হয়েছে, পাই হয়েছে, আর এই যে 4 সেন্টিমিটার তাই জন্য 4 এর কিউব। ঠিক আছে, ক্লিয়ার?
এবার এইটা হচ্ছে দুটো ব্যাসার্ধ বিশিষ্ট 3 সেন্টিমিটার, দুটো 4 সেন্টিমিটার, দুটো ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন। ঠিক আছে, তাহলে এই দুটোর আয়তনকে যদি আমরা একসাথে করি তাহলে কেমন আসবে দেখো তো। 4/3 পাই তো আমি কমন নিতে পারি। 4/3 পাই দুটো জায়গাতেই আছে, এখানেও আছে এখানেও আছে। 4/3 পাই কমন নিলাম, ভেতরে 3 কিউব প্লাস 4 কিউব, রাইট। তো এইটা আমরা করে নিলাম এখান থেকে। এবার আমাকে নতুন যে বলটা করতে বলেছে, নিরেট বল থেকে একটি নিরেট বল প্রস্তুত করব। এই যে বলটা প্রস্তুত করতে বলেছে তার কিন্তু আমার ব্যাসার্ধটা জিজ্ঞেস করছে। তাহলে আমার এখানে সেইটার কোনো কিছুই দেওয়া নেই, কিন্তু তার আয়তনটা আমি জানি, তার আয়তনই এটাই হবে, তার আয়তন এটাই হবে, তাই না? কারণ বল আমি আগে যেটা করেছি, দুটো বল থেকে একটা বল করলে আয়তনটা সেম থাকবে। তাহলে যাই হোক, এটাই যদি আমার হয় তাহলে আমি আর ধরেও করতে পারি, আবার এখান থেকে এটাও করতে পারি। আচ্ছা, যদি আমি আর ধরেও করি তাহলে এখানে 4/3 পাই আর কিউব আমি ধরলাম, নতুন যে বলটা তৈরি হবে তার আর কিউব। ঠিক আছে, তাহলে এবার দেখো তো, এটাকে যদি আমি ইকুয়ালি লিখি, দুটোই তো আমার আয়তন, তাহলে আমি এটাকে এরকম ভাবে লিখছি। আমি এখনো কিন্তু ক্যালকুলেশন কিচ্ছু করছি না, আমি জাস্ট এরকম লিখে নিচ্ছি। তাহলে এইখানে 4/3 পাই আছে, এখানেও 4/3 পাই আছে, তাহলে এটা আমি ক্যান্সেল আউট করতে পারি। এখানে আমি আর কিউবের জায়গায় এটাকে তো এইভাবে লিখতে পারি, 3 কিউব প্লাস 4 কিউব, তাই না? 3 কিউব প্লাস 4 কিউব, তাই না? বা আয়তন যদি সেম থাকে তাহলে তাই হবে। এবার আমি এখানে তাহলে ব্যাসার্ধটা পাবো কিভাবে পাবো? ফার্স্ট এখানে 3 কিউব, 3 কিউব মানে কত? 3 ইন্টু 3 9, 9 ইন্টু 3 27। আর 4 কিউব, 4 কিউব মানে কত? 4 কিউব মানে 4 ইন্টু 4 16, আর 16 এর সঙ্গে আরেকবার 4 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 64, তাই না? তাহলে এইটা হচ্ছে আমার আর কিউব। তাহলে এইখানে আমার কত আসে দেখো, এখানে হচ্ছে আসবে 91। ঠিক আছে, তাহলে আর যখন হবে আমার কিউব রুট অফ 91, রাইট? কিউব রুট অফ 91 এটাই হয়ে যাবে আমার আনসার। আর হচ্ছে কিউব রুট অফ 91 সেন্টিমিটার। এই যে এখানে আনসার এসে গেছে। তাহলে যেইটা মাথায় রাখতে হবে যে 3 সেমি আর 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটো লোহার নিরেট বল, তাকে যখন আমি একটা বলে পরিণত করবো, আমার সেম যেটা থাকবে, কনস্ট্যান্ট যেটা থাকবে সেইটা হবে আমার আয়তন, কনস্ট্যান্ট যেটা থাকবে সেটা হবে আমার আয়তন। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, সাকসেস।